নির্বাচনের আগে আপনি এক রাষ্ট্র বানান। খুবই গুরুত্বপূর্ণ কথা। এই কথাগুলো প্রত্যেকটা বাংলাদেশি নাগরিককে জেনে রাখা দরকার। আসুন আমরা সবাই ভিডিওটা দেখি এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই। ভিডিওটি কেউ উপরে টান দিবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। রাষ্ট্র আপনাকে বলেনি ক্রস ফায়ার দিবেন, দেখেন আমাকে কোন আইন আছে। রাষ্ট্র আমাকে বলেনি যে সামান্য একটা ওসি নিজের সিনার বুকে গুলি চালাবে। এটা কোন রাষ্ট্র? দেশকে আগে রাষ্ট্র বানান। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, আমাদের একটা ভূখণ্ড আছে কিন্তু সেটা রাষ্ট্র হয়নি। যদি রাষ্ট্র না হয় কোথায় নির্বাচন করবেন? কথায় কথায় বলে রাজনীতিবিদদের কাছে দেশ নিরাপদ। আমি নিশ্চিত করে বলছি, বাংলাদেশের সবচেয়ে বেশি অনিরাপদ, দেশটা অনিরাপদ হলো রাজনীতিবিদদের কাছে। আপনি চক্ষু বন্ধ করে ভাবেন, যে আয়নাঘরের কথা বললাম, যে ক্রস ফায়ারের কথা বললাম, যে সেনা হত্যার কথা বললাম, শাপলা চত্বর হত্যা করার কথা বললাম, এটা কোন সামরিক সরকারের অধীনে এসে, কোন ইউনূস সরকারের অধীনে, কোন ফখরুদ্দিন সরকারের অধীনে? এগুলো সব নির্বাচিত সরকারের অধীনে। বারবার কথায় কথায় কেন আপনারা বলেন নির্বাচিত সরকারের কাছে, মানে রাজনৈতিক সরকারের কাছে দেশ নিরাপদ? আপনারা তো প্রমাণ করতে পারেননি। 21 আগস্ট গ্রেনেড হামলা, রমনা বটমূলে হামলা, সিরিজ বোমার হামলা কোন সরকারের অধীনে? রাজনৈতিক সরকারের অধীনে। আর আপনি রাজনৈতিক এত কোয়ালিফাইড মনে করলে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে সামরিক শাসন আসে কিভাবে? সে তো প্রজাতন্ত্রের সার্ভেন্ট। তার মানে কি? আপনার অপরাধ অপকর্ম এমন জায়গায় যায় যে কর্মচারীরা আপনার চেয়ে টপে চলে যায়। আপনার কাছে তখন এটাকে মব জাস্টিস মনে হতে পারে, দেশবাসীর কাছে কিন্তু সেটা বিচার, ন্যায় বিচার। এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। যতবার আমাদের সামরিক অভ্যুত্থান হয়েছে সেটা কিন্তু দেশবাসী গ্রহণ করেছে, পরবর্তী ফলাফল ভিন্ন কথা। সবাই একসেপ্ট করছে। কেন? নট দ্যাট আর্মিকে ভালোবাসে, কারণ জনগণ বোঝে না। জনগণ শুধু বুঝছে আমরা একটা খারাপ পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছি। আমি নিশ্চিত করে বলতে পারি, কালকে যদি বলা হয় যে আওয়ামী লীগ আবার নির্বাচন করতে পারবে, তাহলে দেখবেন আজকে যারা নির্বাচন চায় তারা মাঠে নেমে বলবে যে না, তার বিচার হতে হবে। অথচ আজকে তারা বিচার চায় না। সুতরাং আমি বলবো, ফরকর্সে আমাকে কেউ ভুল বুঝবেন না। এইরকম যদি হয়, রাজনীতিবিদদের চরিত্র, রাজনীতিবিদদের বৈশিষ্ট্য নাই। একটু আগে আমার ভাই কি নোটিশ পিসে বলছেন পয়সার খেলা। ইয়েস, পয়সার খেলা। ভোটাররা টাকা পায়নি বিগত 3 নির্বাচনে, 14, 18, 24-এ টাকা পেয়েছে কারা? রাজনীতিবিদদের, ব্যবসায়ীদের টাকা নিয়েছে রাজনীতিবিদদের কাছ থেকে পেয়েছে প্রশাসন। বা শেষ, ফিনিশ। এবং বিগত সরকার ছিল কাদের সরকার জানো? তার জনগণ ছিল কতজন? মাত্র 15 লক্ষ। অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মচারীগুলো ছিল তার জনগণ। এবং তাদেরকে সুবিধা দিয়ে ভাইস ভার্সা, আমাকে ক্ষমতায় রাখবি, তোরা দেশ লুটে পুটে খাবি। একটা থানা বস্তির সামনে একজন আর্মির ব্রিগেডিয়ার ছিল, কদু, আমি দেখেছি। বাংলাদেশ সেই জায়গাটায় নিয়ে গেছি আমরা। এখন বলতে পারেন মব জাস্টিস নিয়ে কথা, চাঁদাবাজি নিয়ে কথা। বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে চাঁদাবাজি হয়।